আজকে আমার 13 ক্লাস। আমরা আজকে ইংলিশ ফার্স্ট পেপার পড়বো 2020 সালের যশোর বোর্ড। ওকে, সো এখান থেকে আমরা ইউনিট 8 এর লেসন 1 এর বি পড়বো। এরকম একটা প্যাসেজ আমরা অন্য একটা বোর্ডে পড়েছিলাম, বাট প্যাসেজটা সেম হলেও কোশ্চেন গুলো আলাদা। ঠিক আছে, সো আমি প্যাসেজটা একটু পড়ে দিচ্ছি। হ্যাঁ, পার্ট এ, রিডিং টেস্ট 50 মার্কস। রিড দ্য টেক্সট কেয়ারফুলি and answer the question number 1 and 2. Heritage. Heritage is what we inherit from the past. Heritage হলো অতীত থেকে আমরা যা পেয়ে থাকি। লিভ উইথ দ্য প্রেজেন্ট, এবং যেটা নিয়ে বর্তমানে বাস করি। and then pass on to our children or future generation, এবং যেটা আমরা আমাদের বাচ্চাদের কাছে রেখে যাই বা ফিউচার জেনারেশনের কাছে রেখে যাই। তাহলে হেরিটেজ কি? যেটা আমরা অতীত থেকে পাই, বর্তমানে সেটা নিয়ে বাস করি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাই, সেটাই হলো হেরিটেজ। বুঝছেন? বুঝছেন? Yes, sir. Our unique source of life and inspiration is our cultural and natural heritage. আমাদের অন্যতা, আমাদের একাগ্রতা, আমাদের মানে কি বলে এটা, অনন্যতা আর কি। Our unique source of life and inspiration, আমাদের লাইফ এন্ড ইন্সপিরেশনের ইউনিক সোর্স হলো আমাদের কালচারাল এন্ড ন্যাচারাল হেরিটেজ, অর্থাৎ প্রাকৃতিকভাবে আমরা যা পেয়েছি। যেমন বলতে পারেন আমাদের কক্সবাজার, আমাদের সুন্দরবন, আমাদের কুয়াকাটা, আমাদের এরকমের যেগুলো আছে, হ্যাঁ, এগুলো আমাদের ন্যাচারাল, আমাদের গ্যাস। ঠিক আছে, এবং আমাদের কালচারাল যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন উৎসব, বিভিন্ন ধরনের উৎসব, হ্যাঁ, পালা পর্বণ, এগুলো, পহেলা বৈশাখ। তো এই বিষয়গুলো আমাদের বেঁচে থাকার জন্য বা আমাদের লাইফ এবং ইন্সপিরেশনকে আলাদা করে রাখে সবসময়। কিন্তু যখন আমরা ওয়ার্ল্ড হেরিটেজ এর কথা বলবো, when we speak of world heritage, it indicates places and sites that we inherited from the past and pass on the future generation of the entire world. তাহলে যখন আমরা বিশ্ব ঐতিহ্যের কথা বলবো, তখন এটা আসলে কিছু জায়গাকে বা কিছু সাইটকে নির্দেশ করে, যেটা আমরা অতীত থেকে পেয়েছি এবং আমরা সারা পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাব। The ষাট গম্বুজ মস্কো in বাগেরহাট is such a heritage. বাগেরহাটের ষাট গম্বুজ মস্কো এমন একটা ঐতিহ্যবাহী জায়গা, ওকে, এমন একটা জিনিস। ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। 1985 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় ইউনেস্কোর। অরিজিনালি দ্য হিস্টোরিক মস্কো সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। এটা মূলত অনেক আগেকার এই মস্কো সিটি, অর্থাৎ অরিজিনালি দ্য হিস্ট্রিক মস্কো সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ, তাই মানে একসময় এই বাগেরহাটের নামকরণ করা হয়েছিল বা নাম ছিল খলিফাতাবাদ। ওকে, ইট ইজ সিচুয়েটেড এট দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন। এটা বাগেরহাট টাউনের এক প্রান্তে অবস্থিত। নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবন। আবার এটা সুন্দরবন থেকে অনেক বেশি দূরেও নয়। খলিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি। যখন খলিফাতাবাদ ছিল তখনই এটা, ওইখানকার যত মানুষ ছিল সবাই মুসলিম ছিল বা ইসলাম ধর্মের ছিল। It was founded by the Turkish general Saint Warrior Ugluk Khan Jahan in the 15th century. তাহলে এই যে ষাট গম্বুজ মস্কো, এটা মূলত তুর্কির যে একজন জেনারেল বা একজন সেনাপ্রধান বা সেনাপতি যে ছিল, একজন সেন্ট ওরিয়ার উগলক খান জাহান, তার নাম ছিল উগলক খান জাহান, ইন দ্য 15th century, তার মানে 15 শতকের শুরুর দিকে বা 15 শতকে তুর্কির একজন জেনারেল যার নাম ছিল সেন্ট ওরিয়ার উগলক খান জাহান, তিনি এই ষাট গম্বুজ মস্কো প্রতিষ্ঠা করেছিলেন। The infrastructure of the city reveals significant technical skill in many mosques as well as early Islamic monuments. তাহলে বলছে এই যে বিল্ডিং এর, এই যে মসজিদের যে ভবনের যে বিল্ডিং, এই বিল্ডিং রিভেলস, এটা প্রকাশ করে সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিল, গুরুত্বপূর্ণ টেকনিক্যাল স্কিল প্রকাশ করে। কিসের? ইন মেনি মস্কোস অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস। আগেকার যুগে বা প্রাচীনকালে ইসলামিক যে মনুমেন্ট গুলো ছিল, সেগুলোর বহিঃপ্রকাশ ঘটে এই বিল্ডিং এর মাধ্যমে বা এই ষাট গম্বুজ মসজিদের মাধ্যমে। আর এটা অবশ্যই টেকনিক্যাল স্কিলটাকে প্রকাশ করে। ওকে, বেকড ব্রিক্স ওয়্যার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং। এই বিল্ডিং এর তৈরির জন্য বেকড বলতে এখানে বোঝায় পুরানো ইট ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে এই বিল্ডিং এর কাজ সম্পন্ন করার জন্য এখানে পুরানো ইটের ব্যবহার করা হয়েছে। The planning of the city was dominated by the tradition of Islamic architecture, and the decorations were a combination of Mughal and Turkish
আর্কিটেকচার। তাহলে বলছে যে দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড বাই দ্য ট্রেডিশন অফ ইসলামিক আর্কিটেকচার। তাহলে এই শহরে টোটাল বাগেরহাটের যত বিল্ডিং আছে, যত মসজিদ আছে, সবগুলো মূলত ইসলামিক আর্কিটেকচারটাকে ফলো করেই ডমিনেট করা হয়েছে বা ডমিনেট করে। ওকে, এবং এই যে ডেকোরেশন ছিল টোটাল শহরের যত মসজিদ ছিল সব মসজিদেরই, এটা একটা কম্বিনেশন ছিল অফ মোগল এবং তার্কিশ। তাহলে মোগল এবং তার্কিশ যে স্থাপত্য তাদেরই একটা কম্বিনেশন ছিল বা ডেকোরেশন ছিল এইসব মসজিদে। ওকে, নট অনলি 7 গম্বুজ মস্কো বাট অলসো টোটাল বাগেরহাটে যত মসজিদ ছিল সবই। ওকে, সো লাস্ট প্যারা, না লাস্ট প্যারা আগের প্যারা। খান জাহান built a network of roads, bridges, public buildings and reservoir to make the city habitable। তাহলে খানজাহান এই শহরটায় যাতে সুন্দর করে বসবাস করা যায়, বসবাসযোগ্য হয়, এজন্য সে রোড তৈরি করেছে, ব্রিজ তৈরি করেছে, পাবলিক বিল্ডিং সরকারি ভবন তৈরি করেছে, ওকে, রিজার্ভিয়ার, এবং যাতে কোনো কিছু সংরক্ষণ করে রাখা যায় এইসব জিনিস তৈরি করেছে। কেন? যাতে এই শহরে খুব সুন্দর করে বসবাস করা যায়। ঠিক আছে? দেন দেয়ার ওয়ার অ্যাবাউট 360 মস্কো ইন দ্য সিটি। তাহলে এই শহরে প্রায় 360টার মতো মসজিদ রয়েছে। ঠিক আছে, 360টার মতো মসজিদ রয়েছে। অ্যামং দেম, এগুলোর মধ্যে দ্য মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টি ডোমড 7 গম্বুজ মস্কো। তাহলে এই যে বহু ডোম নিয়ে যে মসজিদ, 7 গম্বুজ মসজিদ, এই যে গম্বুজ অর্থাৎ ডোম বলতে এখানে মসজিদের গম্বুজকে বোঝাচ্ছে, তাহলে এটাই সব থেকে বেশি উল্লেখযোগ্য। The mosque is unique in the sense that it has 60 pillars that support the roof। তাহলে এটা সব থেকে আলাদা বৈশিষ্ট্য হলো এটা 60টা পিলার রয়েছে যেটা এটাকে আলাদা করে রেখেছে উইথ 77 লো হাইট ডোমস। তাহলে বলছে পিলার রয়েছে 60টা, কিন্তু এর উপরে গম্বুজ রয়েছে 77টি। দেন 4 টাওয়ার্স at four corners have smaller domes at the top as well as, উপরের মতো নিচে আরো 4টা কর্নারে 4টা টাওয়ার রয়েছে। ওকে, দ্য ওয়েস্ট প্রেয়ার হল, পশ্চিম দিকে নামাজ পড়ার কক্ষ, হ্যাজ 11 আর্কড doorways on the east, পূর্ব দিকে ফেরার জন্য 11টা আর্কড রয়েছে, and 7 is on the north, ঠিক একইভাবে উত্তর দিকে 7টা, and south for light and ventilation, এবং দক্ষিণ দিক থেকে যাতে বাতাস আসে এবং আলো আসে এই ব্যবস্থা রয়েছে। It has ages, এটার 7টা কক্ষপথ রয়েছে। ওকে, রানিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য মস্কোর সাথে, অর্থাৎ আপনি যে মসজিদের ভিতরে ঢুকবেন এই ঢোকার জন্য 7টা রাস্তা রয়েছে, and 11 ডিপ কার্ভস বিটুইন দ্য সিলিন্ডার স্টোন কলামস, এবং 11টা ডিপ কার্ভ রয়েছে অর্থাৎ দেয়ালের রকমের আছে যেটা পাথরের তৈরি। ওকে, দিস কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্কস ক্রিয়েটেড বাই দ্য ডোমস। The thickness of the arcs is 6 feet and have slightly narrowing hollow and round wall। ওকে, জাস্ট এখানে বর্ণনা দেওয়া আছে যে দেয়ালের কাজগুলো কেমন আছে। এবং লাস্ট প্যারা বলছে দ্য ওয়েস্ট অল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মেহরাব। মেহরাব হলো, আপনি যদি কোনো মসজিদ দেখেন দেখবেন মসজিদের মধ্যে কোরআন শরীফ রাখা হয় বা হুজুর যেখানে নামাজ পড়ে ওই রকমের আরো পাশাপাশি কিছু জায়গা থাকে, তাক তাক টাইপের এরকমের কিছু মেহরাব থাকে। ওকে, নিস ইন দ্য মস্কো পয়েন্টিং টুয়ার্ডস মক্কা, অর্থাৎ পশ্চিম দিকটাতে, হ্যাঁ পশ্চিম দিকে দেখবেন অলে, অর্থাৎ যেখানে হুজুর বসে নামাজ পড়ে এই জায়গাটা একটা এক্সট্রা থাকে। এই রকমের ছিল 11টা মেহরাব। ওকে, দিস মেহরাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক এন্ড টেরাকোটা। তাহলে এই টেরাকোটা বলতে বোঝায় মাটি পোড়া মাটি দিয়ে বানানো এবং পাথর দিয়ে এই যে মেহরাব গুলো আছে 11টা মেহরাব পশ্চিম দিকের দেয়ালে এটা এভাবে বানানো। দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক। এই মসজিদের যে ফ্লোর আছে এই ফ্লোরটাও ইট দিয়ে করা। বিসাইডস, পাশাপাশি, বিং ইউজড অ্যাজ আ প্রেয়ার হল মানে অর্থাৎ নামাজ পড়ার জায়গা হিসেবে ব্যবহার করার পাশাপাশি খানজাহান ইউজড দ্য মস্কো অ্যাজ হিজ কোর্ট টু। খানজাহান আলী এই মসজিদটাকে তার দরবার, বিচারিক দরবার হিসেবেও বা তার কোর্ট হিসেবে ব্যবহার করত। টুডে, আজ, ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশনস and one of the best architectural beauties of Bangladesh। তাহলে আজ এটা একটা, যারা পরিদর্শন করে বা দর্শক ভিজিটর তাদের জন্য একটা অ্যাট্রাকশনের একটা জায়গা এবং এটা বাংলাদেশের একটা আর্কিটেকচারাল বিউটিস। সো এই প্যাসেজটা আপনি আরো পড়ে নিতে পারেন, সমস্যা নেই, বা পড়ে নিবেন বাসায়। দেন এখান থেকে যে কোশ্চেন গুলো আছে দেখেন,
চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। এখানে 7টা এমসিকিউ দেওয়া আছে, চলুন আমরা এমসিকিউ গুলো দেখি। ওকে, A number question বলছে যে a Muslim colony founded near the sea coast in Bagharat was a dash place. তাহলে barbarous, desolate, crowded, welcoming, এখানে কি হবে অ্যান্সার? প্রিয়াঙ্কা আপনি বলেন। স্যার মেবি ডিসোলেট হতে পারে। ডিসোলেট শব্দের অর্থ কি? ডিসোলেট শব্দের অর্থ কি? ডিসোলেট যে দিবেন যে এ মুসলিম কলোনি ফাউন্ডেড নিয়ার দ্য সি কোস্ট ইন বাগেরহাট, বাগেরহাটের সি কোস্টের পাশেই যে একটা মুসলিম কলোনি বিল্ড আপ করা হলো বা ফাউন্ড করা হলো, এটা ওয়াজ আ প্লেস, ওয়াজ আ ডিসোলেটেড প্লেস। এই ডিসোলেটেড বলতে কি? ক্রাউডেড মানে হলো অনেক বেশি, যেখানে মানুষজন, ওয়েলকামিং যেখানে স্বাগত জানানো হয়, বারবারাস মানে নিষ্ঠুর বা নৃশংস। তাহলে এখানে বলছেন ডিসোলেট, অর্থাৎ বাকি তিনটা হচ্ছে না, দ্যাটস ওয়াই ডিসোলেট হচ্ছে। বাট ডিসোলেট মানে কি? ডিসোলেট প্লেস মানে কি? ওই তো মানে খালি শূন্য জায়গা, শূন্য জায়গা, যেখানে মানুষজন কম, মানুষজন নেই, বা সুন্দর বাংলা কি? জনশূন্য জায়গা, তাই তো? হ্যাঁ। লুব্ধক, হ্যাঁ স্যার। ডিসোলেট শব্দের অর্থ কি মনে থাকবে? অর্থাৎ যেখানে মানুষজন নেই, যেখানে জনহীন, জনশূন্য। তাহলে মুসলিম কলোনি ফাউন্ড নিয়ার দ্য সি কোস্ট, এই সমুদ্রের পাশে যে মুসলিম কলোনি ফাউন্ড করা হলো বাগেরহাটে, এটা কি ছিল? একটা নির্জন জায়গা ছিল, এখানে তেমন মানুষজন ছিল না। ওকে, দেন বি নাম্বার কোশ্চেন। তাহলে এ নাম্বার অ্যান্সার আমরা ডিসোলেট নিলাম যেহেতু প্রিয়াঙ্কা বললেন। দেন বি নাম্বার কোশ্চেন বলছে যে দ্য ফ্রেজ আওয়ার ফিউচার জেনারেশন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এর মানে কি? এর মানে কি? পিপল হু ক্যান সি দ্য ফিউচার, মানুষ যে ফিউচার দেখতে পারে। আওয়ার ফিউচার অ্যাক্টিভিটিস, আমাদের ভবিষ্যৎ কার্যাবলী, নাকি পিপল হু পাস্ট অ্যাওয়ে, মানে কি যেসব মানুষ চলে গেছে তারা, নাকি দোজ হু উইল কাম আফটার আস, নাকি ওই সব মানুষ যারা আমাদের পরবর্তীতে পৃথিবীতে আসবে। সেখানে ফিউচার জেনারেশন বলতে কি বোঝাচ্ছে তাহলে? লুব্ধক আপনি বলেন। স্যার 4 নাম্বারটা হবে। those who will come after us, অর্থাৎ আমরা চলে যাওয়ার পরে, আই মিন আমরা মারা যাওয়ার পরে যারা পৃথিবীতে আসবে, তারাই হলো আসলে আমাদের ফিউচার জেনারেশন। দেন দ্য ওয়ার্ড অরিজিনালি রেফার্স, এখানে অরিজিনালি শব্দটা দ্বারা আসলে কি বোঝায়? প্রিয়াঙ্কা আপনি বলেন। গ্রাজুয়ালি, আলটিমেটলি, ইভেনচুয়ালি, ইনিশিয়ালি? বলেন অরিজিনালি মানে কি? প্রিয়াঙ্কা আনমিউট করেন নিজেকে। ওকে, লুব্ধক আপনি বলেন। অরিজিনালি বলতে কি বোঝায়? গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, আলটিমেটলি মানে ঠিক এটাই, ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি, ইনিশিয়ালি, ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে। সো এখানে কি হবে? সো এখানে ইনিশিয়ালি দিবেন। হ্যাঁ, অরিজিনালি মানে যেটা শুরু থেকে, মানে অর্থাৎ যেটার প্রাথমিক বিষয়, সেখানে ইনিশিয়ালিটা বেস্ট আই থিংক। দেন ডি নাম্বার কোশ্চেন দেখেন, দ্য ওয়ার্ড হ্যাবিটেবল, হ্যাবিটেবল মানে যেখানে বসবাস যোগ্য, বাস করা যায় এমন জায়গা। ওকে, habitable in the context means, তাহলে এই কনটেক্সটে যে habitable শব্দটা দেওয়া আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? লাইভলিহুড, ফিট ফর হিউম্যান, লিভ অন, হ্যাবিচুয়েটেড। সেখানে কোনটা মনে হচ্ছে? লুব্ধক বলেন তো। স্যার 4 নাম্বারটা হবে। 4 নাম্বারটা হবে? হ্যাঁ স্যার। 4 নাম্বারটা কেন হবে? নাকি ফিট ফর হিউম্যান হ্যাবিটেশন হবে? এখানে 2 নাম্বারটা হবে। হ্যাঁ, ফিট ফর হিউম্যান হ্যাবিটেশন, মানুষের বসবাসযোগ্য, এটা দিবেন। হ্যাঁ, হ্যাবিচুয়েটেড না, হ্যাবিটেবল, বসবাসযোগ্য, তার মানে যেটা ফিট ফর হিউম্যান হ্যাবিটেশন, যেটা মানুষের বসবাস করার যোগ্য। আর হ্যাবিচুয়েটেড মানে হচ্ছে অভ্যস্ত। বুঝছেন কেন হবে না হ্যাবিচুয়েটেড? প্রিয়াঙ্কা বুঝছেন? হ্যাঁ প্রিয়াঙ্কা বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি। আপনি কি যুদ্ধে আছেন?
না স্যার, কেন? তাহলে আসে এই যে মাইক খালি মানে কি বলে ওটাকে আনমিউট করে ফেলেন কেন, মানে মিউট করে ফেলেন কেন? স্যার বাসায় একটু চিল্লাচিল্লি হতেছিল তাই। আচ্ছা, ভালো। দেন তাহলে এখানে দ্য ওয়ার্ড হ্যাবিটেবল, এই হ্যাবিটেবল বলতে বোঝায় বসবাস যোগ্য। সো দ্যাটস ওয়াই 2 নম্বরটা আমার কাছে বেস্ট মনে হয়। প্রিয়াঙ্কা কি মনে করেন, হ্যাবিচুয়েটেড হবে নাকি ফিট ফর হিউম্যান হ্যাবিটেশন হবে? স্যার 2 নাম্বারটাই তো ঠিক ছিল। এটাই বেশি বেটার হয় না? হ্যাঁ। দেন E number, what does the expression the outskirts of Bagerhat town, তাহলে বাগেরহাট টাউনের আউটস্কার্ট বলতে কি বোঝায়? In the middle of Bagerhat town, the closest part of Bagerhat town, নাকি the further part of Bagerhat town, নাকি at the center of Bagerhat town? তাহলে বলছে বাগেরহাট টাউনের মাঝখানে, বাগেরহাট টাউনের কাছে, বাগেরহাট টাউনের অনেক দূরে, বাগেরহাট টাউনের মধ্যবিন্দুতে বা কেন্দ্রবিন্দুতে। তাহলে দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন এর দ্বারা কি বোঝায় প্রিয়াঙ্কা? বলেন। এখানে এক কর্নারে, তাই না? আউটস্কার্টস মানে এক প্রান্তে, প্রান্তে বোঝায়। সো এখানে আই থিংক ফারদেস্ট পার্ট দিলেই বেটার হয়। ওকে, ক্লোজেস্ট না, সেন্টারও না, মিডলও না, এক প্রান্তে। সো ফারদেস্ট দিবেন। ওকে, 3 নাম্বার অ্যানসার দিবেন। লুব্ধক বুঝছেন? হ্যাঁ স্যার। গুড। F নাম্বার কোশ্চেন দেখেন, বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ মেড দ্য ষাট গম্বুজ মস্কে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট, নিচের কোন বিষয়টা ষাট গম্বুজ মস্কোকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে? ইটস টার্কিশ ডিজাইন, এটা কি টার্কিশ ডিজাইন? ইটস বিং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কি বেশি গুরুত্বপূর্ণ? ইটস কম্বিনেশন অফ টার্কিশ এন্ড মুঘল আর্কিটেকচার, এটা টার্কিশ এবং মুঘল আর্কিটেকচারের কম্বিনেশনে কাজ করা বা ডিজাইন করা এজন্য? ইটস বিং অ্যান অ্যানসাইন্ট মস্কো, এটা একটা প্রাচীন মসজিদের জন্য। তাহলে এই 4টা বিষয়ের মধ্যে কোন বিষয়টা মূলত ষাট গম্বুজ মস্কোটাকে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে? প্রিয়াঙ্কা জি স্যার। কোনটা বলেন তো? এখানে প্যাসেজ দেখেন তো একটু, এখানে বলা ছিল এই কথাটা যে এটা হবে ইটস কম্বিনেশন। the decoration were combination of Mughal and Turkish architecture. So I think এই দুইটা কথা যেহেতু এক জায়গায় আছে, সো এটা দেওয়াই বেটার, যে ইটস কম্বিনেশন অফ Turkish and Mughal architecture। এবং জি নাম্বার কোশ্চেন বলছে দ্য অরিজিনাল নেম অফ দ্য সিটি অফ ষাট গম্বুজ মস্কো ওয়াজ, এই ষাট গম্বুজ মস্কো অরিজিনাল নাম ছিল কি? খলিফাবাদ। খলিফা না, খলিফাতাবাদ। ওকে, ও আচ্ছা, হ্যাঁ স্যার। খলিফাতাবাদ। সো এই কোশ্চেনগুলো পারবেন অবশ্যই। এবং আগে যখন আমরা পেস্ট শিখছিলাম ওখানে হয়তো ডিফারেন্ট অন্য কোনো এমসিকিউ ছিল, সো ওইগুলোও দেখবেন। হ্যাঁ, দেন কোশ্চেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ওয়ার্ল্ড হেরিটেজ, এই কথাটা আগেও পড়েছিলেন, হয়তো বাকি কোশ্চেনগুলো আলাদা। সো ওয়ার্ল্ড হেরিটেজ বলতে আমরা কি বুঝি? ওয়ার্ল্ড হেরিটেজ বলতে অ্যাকর্ডিং টু প্যাসেজ অনুযায়ী যদি বলি, তাহলে প্যাসেজে ছিল যে এই যাওয়ার when we speak of world heritage it indicates, এই কথাটা এখানে দেবেন যে world heritage বলতে আমরা বুঝি it indicates places and sites that we inherited from the past and pass on to the future generation of the enrolled। লুব্ধক বুঝছেন? হ্যাঁ এই স্যার। যে এই কথাটুকু দিবেন। হ্যাঁ, দেন বি নাম্বার কোশ্চেন দেখেন। বি নাম্বার কোশ্চেন বলছে হোয়াট ডাজ দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভেল, তাহলে এই যে বাগেরহাট শহরের যে ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং এর যে স্ট্রাকচার, বিল্ডিং গুলো যে আকৃতিতে করা, এটা আসলে কি প্রকাশ করে? এই কথাটা এখানে দেয়া ছিল, যেটা একটা ইসলামিক যে স্কিল। এই লাইনটা যদি দেখেন যে the planning of the city was dominated by the tradition of Islamic architecture, okay, and the decoration were the combination of Mughal and Turkish architecture। So এইখান থেকে এটাই তো বোঝায়, তাই না? The infrastructure, এখান থেকে দেখেন যে the infrastructure of the city reveals significant technique বা technical skill in many mosques as well as early Islamic monuments। এই লাইনটা দেখেন। ওকে,
এই লাইনটার সাথে এই কোশ্চেনের অ্যান্সারটা রিলেটেড। দেন সি নাম্বার কোশ্চেন বলছে, হোয়াই ইজ দ্য ষাট গম্বুজ মস্কোয়ে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন? কেন এটা এই ষাট গম্বুজ মস্কোয়ে কেন টুরিস্টদের জন্য একটা অ্যাট্রাকশন? প্রিয়াঙ্কা এটা একটু এক্সপ্লেন করেন তো, এটা কেন টুরিস্টদের জন্য অ্যাট্রাকশনের জায়গায় পরিণত হলো? জাস্ট এখানে এটার স্ট্রাকচার তো সম্পর্কে সাতটা, এর সব থেকে বড় বিষয় হলো যে এই ষাট গম্বুজ মস্কোয় বললো এটা ডোমস আছে প্রায় 77 প্লাস। সো এটা একটা কিউরিওসিটির জায়গা, হ্যাঁ, যে কতগুলো এখানে গম্বুজ আছে এটা আমরা এখন পর্যন্ত কেউ বলতে পারে না। এমন হয়েছে যে মানুষ নিয়ে গেছে 70 জন বা 80 জন, তারপরে গুনে কমপ্লিট করতে পারেনি যে এখানে আদৌ কয়টা আছে। একবার গুনলে হয় 60, একবার গুনলে হয় 70, একবার গুনলে হবে 68, একবার গুনলে হবে 75, একবার গুনলে হবে 77। ইটস এ কনফিউজিং, মানে কনফিউজিং বিষয়টা। আসলে ইউ কান্ট you can't get a reliable answer. সো এটা সব থেকে বড় মানে মজার জায়গা। হ্যাঁ প্রিয়াঙ্কা, যাবেন নাকি একবার? হ্যাঁ স্যার, হ্যাঁ নিয়েছেন আমাকে। আচ্ছা, লুকদুক যাবেন? হ্যাঁ স্যার যাবো। গুড। তো তারপরে কোশ্চেনটা দেখেন, তাহলে এইসব কারণেই মূলত এটা আসলে বেশি অ্যাট্রাকশনের জায়গা টুরিস্টদের জন্য। দেন হাউ ডিড খানজাহান আলী মেক দ্য সিটি হ্যাবিটেবল? খানজাহান আলী এই শহরটাকে কিভাবে বসবাসযোগ্য করেছিল? এটা এখানে সুন্দর করে দেওয়া ছিল, যে দেখেন যে খানজাহান আলী এই যে লাইনটা, এই লাইনটা এখানে দেবেন যে খানজাহান আলী built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. সে এই শহরে যাতে বসবাস করা যায় এজন্য এখানে সে রোড বানিয়েছে, ব্রিজ বানিয়েছে, সরকারি ভবন বানিয়েছে, কোনো কিছু সংরক্ষণ করা যায় এমন কিছু বানিয়েছে যাতে এই শহরে সুন্দর করে বসবাস করা যায়। ওই কথাটা এখানে দিয়ে দেবেন। দেন হাউ vast prayer hall served different purpose? তাহলে বলছে এই বড় যে নামাজের যে কক্ষ ছিল, এই নামাজের কক্ষটা অন্য কাজে কিভাবে ব্যবহার করা হতো বা বিভিন্ন কাজে। এখানে বলা ছিল যে নামাজ পড়া ছাড়াও বা প্রেয়ার হল ছাড়াও এই রুমটাকে বা এই নামাজের কক্ষটাকে খানজাহান আলী তার কোর্ট হিসেবে, তার বিচারিক কার্যাবলী হিসেবে ওই শহরটাকে চালানোর জন্য যে কাজবাজ ছিল এটা ওখানে বসে সে কমপ্লিট করতো। সো এই বিষয়টাকে কিভাবে এক্সপ্লেন করতে পারেন প্রিয়াঙ্কা, কোনো আইডিয়া? শুধু এক লাইন লিখবেন, যেহেতু 2-3 লাইন বলছে লিখতে। The vast prayer hall of the wonderful mosque was used mainly for offering prayers. মূলত এটা নামাজ পড়ার জন্য ব্যবহার করা হতো। In addition, সেক্ষেত্রে ফার্দার এটাকে কি করা হতো? It was used as the founder's court বা খানজাহান আলী's court. খানজাহান অথবা খানজাহান আলী ফার্দার used it for as his court, এভাবে দিতে পারেন যে এটা তার কোর্ট হিসেবে ব্যবহার করতো। সেটা জাস্ট প্যাসেজ যদি আপনি পড়ে একটু বুঝেন তাহলে আপনি এটা পারবেন। ঠিক আছে, সো এবার একটু বলেন যে এই বিষয়টা টোটাল বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আছে? না। পারবেন? তাহলে দ্বিতীয় প্যাসেজটা দেখেন, দ্বিতীয় হ্যাঁ প্যাসেজটা প্যাসেজটা প্রিয়াঙ্কা একটু একটু দেখলে হয়ে যাবে। Many people go to cities and forget their roots knowledgeably একটু জোরে পড়েন। or unknowledgeably. The speciality of the Islam family is that they are living in their village. Mr. Islam and his brothers are great as they haven't forgotten their roots. Mainul Islam is graduate from Bangladesh Agriculture University in Moyinshing. He returned home and began advanced farming. His other two brothers are also graduate in different disciplines. They all are living in their own village in spite of being highly educated. They could easily move to cities to attractive official jobs. But city life and official jobs don't attract them. They think that they are the sons of the soil and they have an unavoidable obligation to this soil. They not only stuck to their own roots, they have been example for others to be respectful to their soil. শেষ? হ্যাঁ শেষ? হ্যাঁ স্যার শেষ তো। কি বুঝলেন একটু বলেন তো? ওই তো কি জানো না, মিস্টার ইসলাম ও
তাদের ভাই হচ্ছে মানে কি গ্রাজুয়েটেড। মানুষ পড়াশোনা করেও তারপরে গিয়ে গ্রামে থাকে, তাই তো? হ্যাঁ ওইটাই। লুব্ধক একবার পড়েন তো। Many people go to আলেক cities কথা বলেন and আপনি। forget their roots, music হ্যাঁ and লুব্ধক বলেন। music. The specialty of the Islam family is that they are living in their village. Mr. Islam and his brothers are great as they ever forget their roots. Mona Islam is a graduate from Bangladesh. Degree lecture, sir. Oh no. আমি একবার পড়াই দেন, দেখেন বলছে মেনি পিপল গো টু সিটিজ এন্ড ফরগেট দেয়ার রুটস নোয়িংলি অর আননোয়িংলি। বলছে জেনে শুনে অথবা না জেনে শুনে অনেক মানুষই শহরে গিয়ে নিজের অস্তিত্ব ভুলে যায়, নিজের অতীতের কথা ভুলে যায়। দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি ইজ দ্যাট দে আর লিভিং ইন দ্যার ভিলেজ। তাহলে বলছে ইসলামদের পরিবারের বিশেষত্ব হলো যে তারা গ্রামেই বাস করে। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর গ্রেট অ্যাজ দে হ্যাভেন্ট ফরগেট দেয়ার রুটস। তাহলে মিস্টার ইসলাম এবং তার ভাইয়েরা মহান, কারণ তারা তাদের অতীতকে ভুলে যায়নি, তারা তাদের গ্রামকে ভুলে যায়নি, তাদের শিকড়কে ভুলে যায়নি। মইনুল ইসলাম ইজ আ গ্রাজুয়েট ফ্রম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ। তাহলে এই যে ইসলাম বলতে মইনুল ইসলামকে বোঝাচ্ছে, এই মাইনুল ইসলাম একজন শিক্ষিত মানুষ, সে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, যেটা ময়মনসিংহে অবস্থিত। এখান থেকে পড়াশোনা শেষ করার পরে হি রিটার্নড হোম, সে আবার বাড়িতে ফিরে এসেছে, আই মিন গ্রামে ফিরে এসেছে। অ্যান্ড বিগান অ্যাডভান্সড ফার্মিং, এবং সে উন্নত ধরনের কৃষি চাষ বা চাষাবাদের কাজ শুরু করে। Then his other two brothers are also graduated in different discipline. তার অন্য দুই ভাইও পড়াশোনা শেষ করেছে অন্যান্য সাবজেক্টে। They all are living in their own village in spite of being highly educated. তারা উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও তারা তিন ভাই তাদের গ্রামে বাস করে। They could easily move to cities to do attractive official jobs. তারা চাইলেই শহরে গিয়ে ভালো মানের জব করতে পারে, বাট কিন্তু সিটি লাইফ অ্যান্ড অফিসিয়ালস জব ডু নট অ্যাট্রাক্ট দেম। কিন্তু শহরের জীবন এবং শহরের এই চাকরি, অফিসিয়াল চাকরি, এগুলো তাদেরকে কখনোই টানেনি। দে থিঙ্ক দ্যাট, তারা চিন্তা করেছে যে দে আর দ্য সন্স অফ দ্য সয়েল, তারা মাটির সন্তান। অ্যান্ড দে হ্যাভ অ্যান আনঅ্যাভয়েডেবল অব্লিগেশন টু দ্য সয়েল, এবং তাদের এই মাটির প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। দে নট অনলি স্ট্রাক টু দেয়ার ওন রুটস, তারা শুধু তাদের শিকড়েই মনে রাখিনি, দে হ্যাভ বিন এক্সাম্পল ফর আদার্স, তারা অন্যের জন্য উদাহরণ হয়েও থাকবে বা আছে, টু বি রেসপেক্টফুল টু দেয়ার সয়েল, যারা তাদের মাটির প্রতি কৃতজ্ঞ। এই প্যাসেজটা যদি বুঝেন তাহলে এখান থেকে একটা শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান হলো এটা যে মিস্টার মাইনুল ইসলাম, a graduate from Bangladesh Agricultural University, has chosen his career as an dash farmer. সেখানে ফার্মার কথাটা দেয়া আছে, সো এখানে শূন্যস্থানে কি বসাতে পারি বলেন তো? প্রিয়াঙ্কা, এনি আইডিয়া? স্যার এডুকেটেড, জানি না বলেন। স্যার, মনে হয় এডুকেটেড এডুকেটেড ফার্মার হবে নাকি জানি না। লুব্ধকা, হোয়াট ডু ইউ থিংক, আপনার কি মনে হচ্ছে? স্যার আমি তো জানি না কি হবে। ট্রাই, চেষ্টা করতে হবে তো। এখানে যেহেতু ফার্মার দিলে বেটার হতো, বাট ফার্মার কথাটা তো আগেই দেওয়া আছে, তাই না? তবে এখানে প্যাসেজে কিন্তু দেওয়া ছিল যে সে কেমন কৃষিকাজ শুরু করে, সে অ্যাডভান্সড কৃষিকাজ শুরু করে। আর অ্যাডভান্সড কৃষিকাজ কে শুরু করতে পারে? যে অ্যাডভান্সড ফার্মার, তাই না? সে এখানে এডুকেটেড দিলেও হবে, আপনি যদি অ্যাডভান্সড দেন সেটাও হবে, যদি এক্সট্রাঅর্ডিনারি দেন সেটাও হবে, যে সে একজন অন্যরকম কৃষক। সেখানে আপনি যে কোনো একটা শব্দ দিতে পারেন। তবে সে যেহেতু পড়াশোনার কথা এখানে হাইলি উল্লেখ করা হয়েছে, সেখানে এডুকেটেড শব্দটা দেন, এটাই বেস্ট হবে। ওকে, বুঝছেন? হ্যাঁ স্যার। দেন তাহলে আমরা কি দিলাম? মিস্টার মাইনুল ইসলাম, এ গ্রেট
A graduate from Bangladesh Agricultural University has chosen his career as an educated farmer. His two other brothers all were not from the same discipline. তারা বলছে তার অন্য দুই ভাই একই সাবজেক্টে পড়াশোনা করেনি। ওকে, সেখানে ডিসিপ্লিন লিখবেন। এই যে এখানে বক্স, এইখানে প্যাসেজের শব্দটা দেওয়া ছিল, হ্যাঁ, সেম ডিসিপ্লিন, এই শব্দটা দেবেন। তারা একই সাবজেক্টে পড়াশোনা করেনি, অন্য সাবজেক্টে পড়াশোনা করেছে। ওকে, all the three brothers are dash educated and live in the village. সেখানে তারা তিন ভাই কেমন শিক্ষিত ছিল প্রিয়াঙ্কা? এখানে দেওয়া ছিল না হাইলি, অনেকবার কথাটা উল্লেখ করা ছিল। হাইলি দেওয়া ছিল, হ্যাঁ। হ্যাঁ, যে তারা হাইলি এডুকেটেড হওয়া সত্ত্বেও তারা গ্রামে বাস করেছে। They are unwillingly to leave their village and they realize a strong dash to the soil. তাহলে বলছে তারা অনিচ্ছাকৃত সত্ত্বেও গ্রাম থেকে চলে গিয়েছিল এবং তারা বুঝতে পেরেছে। They are unwillingly, অনিচ্ছাকৃত, অনিচ্ছা অর্থাৎ ইচ্ছা করে যায়নি, অর্থাৎ পড়াশোনার জন্য দেশের গ্রামের বাইরে যেতে হয়েছে, কিন্তু they realize, তারা বুঝতে পেরেছে বা তারা রিয়েলাইজ করতে পেরেছে a strong dash to the soil and they don't want to be city dash. So এই ডি নাম্বার আমরা কি দিতে পারি? realize a strong odd, realize a strong কি দিতে পারি? এখানে unavoidable obligation দেয়া ছিল প্যাসেজে, তাই না? হ্যাঁ, তো এখানে কি অব্লিগেশন দিতে পারেন। ওকে, যে স্ট্রং অব্লিগেশন টু দ্য সয়েল, এটা দিতে পারেন, অথবা লাভ দিতে পারেন, অথবা ডিভোশন দিতে পারেন। এগুলা সিনোনিম, একই কথা। ওকে, সো যদি লাভ দিন যে স্ট্রং লাভ টু দ্য সয়েল অথবা স্ট্রং অব্লিগেশন টু দ্য সয়েল, জাদান হবে, সমস্যা নেই। এবং শেষেরটা এন্ড দে ডু নট ওয়ান্ট টু বি সিটি, এখানে কি দিবেন? সিটি লাইফ নাকি সিটি কি দিবেন এখানে বলেন? হ্যাবিটেন্ট। তাহলে বলছে দে আর আনউইলিংলি টু লিভ দেয়ার ভিলেজ এন্ড দে রিয়েলাইজ এ স্ট্রং, এখানে যেহেতু প্যাসেজ অব্লিগেশন দেওয়া আছে এটাই দেন, হ্যাঁ, অব্লিগেশন টু দ্য সয়েল এন্ড দে ডু নট ওয়ান্ট টু বি সিটি ডুয়েলার্স বা সিটি হ্যাবিটেন্টস, এভাবে দেন যে তারা চায়নি যে তারা শহরের বাসিন্দা হবে। ঠিক আছে, সো প্রিয়াঙ্কা একবার বলেন তো কি কি বললাম? Mainul Islam, a graduate from Bangladesh Agricultural University, has chosen his career as an educated farmer. His two other brothers were not from the same discipline. Disciplines. All the three brothers are highly educated and live in the village. They are unwilling to leave their village and they realize a strong obligation. হ্যাঁ, Strong obligation to the soil and they don't want to be city habitant. গুড। সো লুবদক, আপনি বলেন। Mr. Moinul Islam, a graduate from Bangladesh Agricultural Academy University, has closed his career as an স্যার কি হবে কেনাবাটা? শেষ। হ্যাঁ স্যার। সো আজকে এতটুকুই পড়া, হ্যাঁ, আজকে আর পড়াবো না। এতটুকু ভালো করে পড়বেন, হ্যাঁ। ওকে স্যার। ওকে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।